1925 সালের এপ্রিল মাসের 10 তারিখ কি বার ছিল? শুক্রবার। শুক্রবার ছিল। 999 গুণন 101, তাহলে এটার অ্যান্সার হবে হলো 1,08,899। এভাবেই যে কোনো যোগ বিয়োগের বড় অঙ্কের হিসাব মুখে মুখেই করতে পারে রাতুল, লাগে না কোনো ক্যালকুলেটর। এছাড়া শুধু যোগ বিয়োগ গুণভাগই নয়, কোন সালের কোন মাসের কোন তারিখ কি বার সেটা বলতে রাতুলের সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। দেখে মনে হবে এ যেন জীবন্ত মানব ক্যালকুলেটর। 144.56 বিয়োগ 42.12। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার আসবে হলো 102.44। সাবাস। 1991 সাল এপ্রিল মাস, হ্যাঁ, 29 তারিখ কি বার ছিল? সোমবার। জীবন্ত ক্যালকুলেটর হিসেবে পরিচিত এই বিস্ময় বালকের বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গাবাড়িতে। ছোটবেলা থেকেই গণিতের প্রতি রাতুলের ছিল প্রবল আগ্রহ। দ্বিতীয় শ্রেণীতে পড়াকালীন ছেলের মুখে মুখে যোগ বিয়োগ ও গুণভাগের কঠিন অঙ্ক করার ক্ষমতা দেখে বিস্মিত হতেন রাতুলের বাবা নূর মোহাম্মদ ও মা তিন্নি বেগম। ক্লাস 2-তে পড়ে তখন ওর শিক্ষক, আমরা জানতাম না, ওর শিক্ষক বলছে যে রাতুল যে এরকম যোগ বিয়োগ এই প্রতিভাটাতে আছে, এটা আপনারা জানেন কিনা। পরে আমরা প্রুভ করে দেখছি, ঠিক আছে। এটা আমাদের আনন্দের একটা বিষয়, সবারই তো আর হয় না এরকম। রাতুলের এমন বিস্ময়কর প্রতিভায় বিস্মিত তার শিক্ষকরাও। এ বিষয়ে জানা যায় তার শিক্ষকের কাছ থেকেই। আমরা ক্যালকুলেটর অথবা কম্পিউটারের মাধ্যমে আমরা যে হিসাবগুলো করি, অন্তত পক্ষে তার চেয়েও সে বেশি দ্রুত গতিতে সেই হিসাবটা বলে দিতে পারে আর কি। এবং তার যে লেভেলটা, এটা কি বলবো আর, অনেক হাই লেভেল যেটাকে বলা হয়। রাতুল আমার একজন প্রিয় ছাত্র। তার গণিতে আসলে অস্বাভাবিক প্রতিভা রয়েছে। সে যে কোনো অঙ্ক না করেই সে উত্তর লিখতে পারত। প্রতিবেশীরাও উচ্ছ্বসিত রাতুলের এমন প্রতিভায়। গণিতে তার এই দুর্লভ প্রতিভা দেশ ও দশের কল্যাণে কাজে লাগাতে হলে সংশ্লিষ্টদের এগিয়ে আসা উচিত বলে মনে করেন প্রতিবেশীরা। হঠাৎ করে তার কিছু প্রতিভা আমরা লক্ষ্য করতে পারি এলাকা থেকে। আমি মাঝে মাঝে টিভিতেও দেখছি, ফেসবুকেও দেখছি, সে একটা কম্পিউটার, জ্বলন্ত কম্পিউটার তার মাথার মধ্যে, এরকম অবস্থা। অতি সহজেই একটা হিসাব, যোগ বিয়োগ গুণন ভাগ কয়েক সেকেন্ডের মধ্যেই সে উত্তর দিতে পারে, যেটা আমরা কখনো কল্পনাই করতে পারিনি। অসাধারণ প্রতিভার অধিকারী। হ্যাঁ, চেষ্টা করলে সে অনেক কিছু করতে পারে। রাতুল আমার এলাকার ছেলে, যে কোনো অঙ্ক ক্যালকুলেটর ছাড়া করতে পারে। রাতুলের বন্ধুরাও তাকে ডাকে জীবন্ত ক্যালকুলেটর নামে। গর্ব করেন তার বন্ধুর এমন প্রতিভা নিয়ে। আমরা বন্ধুরা ফান করে ওকে অনেক ধরনের এই যোগ বিয়োগ গুণ ভাগ ধরছে, কিন্তু কখনোই সে একবারের জন্য ভুলটা করে নাই। রাতুলের স্বপ্ন একজন বিসিএস ক্যাডার হবেন সে। সদ্য মাস্টার শেষ করা রাতুল প্রস্তুত হচ্ছেন সে লক্ষ্য নিয়েই। এজন্য দেশবাসীর কাছে দোয়া চায় সে। ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি একজন ভালো সরকারি চাকরিজীবী হব। আর আমার যেটা প্রথম ভবিষ্যৎ পরিকল্পনা, সেটা হলো বিসিএস ক্যাডার হওয়া। এমন প্রতিভা যদি সঠিক পরিচর্যা পায়, তবে রাতুল হতে পারে আমাদের দেশের গণিত শিক্ষার এক অনন্য অনুপ্রেরণা। কবির চৌধুরী, জয়, মাই টিভি।